শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো দেখো, সকালবেলায় উঠে বাসি পাট সারছি আর কি। আর আজকে জানো তো, মহালয়ার এই ব্লগটা এই নিয়ে আমি বার পাঁচেক ভয়েস দিচ্ছি। কি জানি কি হয়েছিল, আরেকবার শেষ চেষ্টা করি। সেই সোমবার দিন থেকে ভিডিওটা পাঠানোর জন্য আমি বহু চেষ্টা করেছি। তো আজকে হয়ে গেল মঙ্গলবার রাত্রির। এই দুদিনে ভিডিওটা প্রায় আমি 4 থেকে 5 বার ভয়েস দিচ্ছি আর আপলোড করছি। দুপুর, সকাল, রাত্রি মানে 8টা অবধি চেষ্টা করেছি, ততবারই ভিডিওটা ব্লক হয়ে গেছে। বুঝে উঠতে পারিনি কি কারণ। একবার ভাবলাম বুঝি ওই গঙ্গার জলে স্নান করতে গেছে ওই জায়গাটা জন্য নাকি, তারপর হলো মিউজিকের জন্য একবার মিউজিক কাটলাম। আর এখন পুরোটাই কেটে দিলাম। মহালয়াটা মানে আমি শুরু করেছিলাম মহালয়ার ওই যে টিভিতে মহালয়া হচ্ছিল, তো ওটার কিন্তু কোনো সাউন্ড দিইনি, জাস্ট ওটার একটা ক্লিপিং ছিল। মানে মহালয়াটা যে আমার ছেলে মেয়েকে চালিয়ে দিয়েছি দেখছে, সেই ক্লিপিংটা ছিল, সেইটা আমি দিয়েছিলাম। তো তার জন্য নাকি তাই শেষমেশ এইটাই আমি কাটতে বাধ্য হলাম। তো সকালবেলা উঠলাম, ভোরবেলা তো আর এখন সেইভাবে মহালয় শোনা নেই। আগে যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয় রেডিওতে চলতো, বেশ ভালো লাগতো, আর টিভিটাও খুব ভালো লাগতো। তো এখন তো সেগুলো হয় না, এখন শুধু ওই তোমার সব রকম অভিনেত্রীরা করেন সেই মহালয়ই হয় আমরা দেখি আর কি। আর মানে অন্যান্য সময় সকালেই যে দেখতে হবে, ভোরবেলায় যে দেখতে হবে তা কিন্তু নয়, পরে দেখলেও হবে। তো ওই ছেলে মেয়েকে তুলে নিয়ে এখন ওই 8টা মতন বাজে। এখন ওদেরকে ওই ঘরে মহালয়টা চালিয়ে দিয়েছি। মহালয় চালিয়ে ঘর দোর পরিষ্কার ওই ঘরে করে এলাম, করে এসে এই ঘরে চলে এলাম। তো ওদেরকে বললাম যে তোরা বসে বসে দেখ। আর মাম্মাম তো জিজ্ঞেস করছে কোনটা কি, মানে এখন তো সব কি পার্ট ওয়াইজ মহালয়টা ভেঙে ভেঙে হয়, কোথায় কি গঙ্গা সুর দেবতারা মানে খুব একদম ডিটেলসে পার্ট ওয়াইজ ভেঙে ভেঙে এক একটা পাটে পাটে হয়। দেখতে ভালো লাগে, ধৈর্য ধরে দেখলে দেখতে ভালো লাগে। এবার বাচ্চারা তো জিনিসগুলো বোঝে না, ওদেরকে একটু বুঝিয়ে দিতে হয় মহালয়াটা মানে কোন অসুর কোন দেবতারা বিপদে পড়েছে, তাদেরকে কে সাহায্য করছে বাঁচাচ্ছে, এটা বোঝাতে হয়। তো এখন এমনই একটা কাজের টাইম, ওকে বোঝানোর আর সময় নেই। বাবানকে বললাম তুই যতটা বুঝতে পারছিস ওকে বল, ও একটু দেখুক। আমার মেয়ের না স্বভাব আছে, ওকে সব জিনিসটা একটু বুঝিয়ে বলতে হবে, সেটা পড়াশোনার ক্ষেত্রেই হোক, টিভিতে যেটা দেখছে তাহলে আর কি ওর ভালো লাগে দেখতে। তো যাই হোক, ওরা ওদিকে দেখুক, আমি এদিকে আবার চলে এলাম ওই তোমার এটা করতে। আর বরকে আজকে বলেছি তুমি ক্যামেরাগুলো করে দাও, তো জোর করে ক্যামেরা করিয়ে দিচ্ছি আর কি। ও বলে ধর তোমার এই ক্যামেরা কিছু হয় না, হয় না, বেকার করো, মানে ও খুব বিরক্তি ফিল করে। তো লিফটের ভেতরটাও পরিষ্কার করে নিলাম। এটা বৃহস্পতিবার হলে করি, কিন্তু যেহেতু আজকে মহালয়া ঘরদোরগুলো একটু পরিষ্কার রাখা উচিত। মানে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা শুরু হয়ে গেল আজ থেকেই মা দুর্গার। তো ওই জন্যই দেখো একেবারে লিফটের ভেতরটা পরিষ্কার করে, লিফটের ভেতরেও খুব ময়লা হয়। আর এইসব করে নিয়েই আবার আজকে যাব। আজকে মেয়ের আর ছেলের 2 জায়গায় ড্রয়িং কম্পিটিশান আছে। আবার ওদিকে বর যাবে গঙ্গায় তর্পণ করতে, দাদাভাই দিদিভাই যাবে। তো যেহেতু সকালবেলা ওরা তর্পণ করে না, করে নিলে একদিকে ভালো হতো, কিন্তু সকালবেলা কি গঙ্গার জলটা জোয়ার থাকে না, একটা ক্ষণ দেখে যেতে হয়, দাদাভাই সেটাই করে। ওই জন্য সকালবেলাটা আর তর্পণ করতে যায় না, একটু বেলাতেই যায়। তাই রূপুকে ড্রয়িং প্রতিযোগিতায় বসিয়ে দেবো, দিয়ে তারপর আমি বেলায় আর কি ওদের কাছে যাব। না হলে ওগুলোও তো ধরা করা খুব অসুবিধে হয়ে যায় না, ওই জন্য ওদিকটাতেও করে নেবো। আর এই যে ঘরদোরের সব কিছুই এবারে পরিষ্কার হয়ে গেছে, ফার্নিচার মোছামুছি, ঝুলঝাড়া তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কিন্তু ঝুল আমি ঝেড়ে নিয়েছিলাম। কারণ ঝুল খুবই কম হয়েছিল, একদমই হয়নি বললেই চলে, কারণ আমি ঘরে না ঝুলে একটা পড়তে দিই না। আমার যেটা এবারে কাজটা হলো না সেটা হলো ওই রান্নাঘর পরিষ্কার। দেখা যাক, বুধবার আছে কালকে, মানে আমি এখন রাত্রিরে ভয়েসটা দিচ্ছি, কাল বুধবারে আমি চেষ্টা করব একবার রান্নাঘরটা পরিষ্কার করা। রান্নাঘর পরিষ্কার দেখো, এখানে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে এখন পাখি প্র্যাকটিস করছে। পাখির বাবু দেখ তো, এই কালারটাই, এই তুতেটাই নাকি ওই যে পাখিটার গায়ে, এখানে হলুদ হয় তো, এখানে একটু হলুদ হয় তো, হ্যাঁ পাখিটার গায়ে হালকা হলুদও হবে রূপু, বুঝেছিস? এই যে এতটা অবধি এটা দিবি, এই পেটের দিকটা হলুদ দিবি, হ্যাঁ।
তো মেয়ে প্র্যাকটিস করে নিক একটু ড্রয়িংটা। আসলে ওর পাখিটা একটু ভুলভাল হচ্ছে, ওই জন্য। এবার ও তো আঁকা শেখে না, কিন্তু ওর না সবেতেই প্রচুর আগ্রহ। কত দিক শেখাবো বলো তো, আর কতই বা ও নেবে। ওই জন্য এই রবিবার দিনটা ওকে আর কোথাও দিন, আবার দেখবে যখন শেখাবো তখন আর আগ্রহটা নেই। তো যাই হোক, ওর মতন প্র্যাকটিস করুক, আমি তাড়াতাড়ি পুজোটা চটজলদি সেরে নিয়ে এবার বেরোতে হবে, তাড়াহুড়ো করছি। তো বন্ধুরা, খুবই তাড়াহুড়ো করছি, দেরি হয়ে গেছে, কোনো রকমে পুজোটা সারলাম। এবারে যে মেয়ে রেডি হচ্ছে, ছেলে রেডি হচ্ছে, ড্রয়িং প্রতিযোগিতায় নিয়ে যাবো, বর যাবে তর্পণে। এই যে ওরও এখানে সব ধুতিপুতি, এই যে এখানে ধুতিপুতি বার করে রেখে দিলাম, এখানে মেয়ের ড্রয়িংয়ের চলো ড্রয়িং প্রতিযোগিতায় গিয়ে আবার দেখা হচ্ছে। ভালো করে করবি বাবান করে। তো পেপার দেওয়া শুরু হয়ে গেল। এটা হলো পোদ্রার দুর্গার মণ্ডপ, এখানে মায়ের পুজো হয়। তার আগে প্রতি বছর মহালয়াতে এখানে বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা হয়। তো বাবানও এখানেই করছে। তো বাবানের ওপরে হচ্ছে, মানে ক্লাবের ওপরে। ওর কাছে তো আর যাওয়া সম্ভব হয়নি, প্যান্ডেলের পেছন দিয়ে যে রাস্তাটা আছে ওখান দিয়ে ও গেছে। তার এখানে বাচ্চাদেরকে বসিয়েছে ক বিভাগে। তো এই জায়গাটায় আগে আমরা অঞ্জলি দিতে আসতাম, মানে আমার শ্বশুর, শাশুড়ি মা, আমি, আমার বর আর আমার ছেলে। তখন তো আমার মেয়ে হয়নি। যে ফ্ল্যাটে থাকতাম আগে, মানে শাশুড়ি মার যে ফ্ল্যাটটা আছে ওইখান থেকে এখানে অঞ্জলি দিতে আসতাম। এটাই আমাদের পাড়ার পুজো ছিল। কিন্তু আমি এখন উপস্থিত যেখানে আছি বর্তমানে, সেটা আবার আমাদের পেছন দিকটাতে বাড়ি। এটাতেও আসলে হয়, আমি এটাতে আসি না, আমি ওটাতেই যাই। তো যাই হোক, এখানে আমাদের বাচ্চারা সব করছে আর কি, ইপসিতা, পিমি, ঋতিকা, আমার মেয়ে, আর আমরা মায়েরা ওয়েট করছি। এখন অনেক আগ্রহে ওয়েট করছি, তুমি কি আসছে। রান্না বান্না কিচ্ছু হয়নি। হ্যালো। তো ওখানে যেহেতু গরম ছিল, তাই ওখানে দুটো পাখার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমরা বলছি বাচ্চাদের দিন, আমাদের দিতে হবে না, তা ওরা গার্জেনদের দিকেই দিচ্ছে। এরপর দেখো আমি চলে এলাম গঙ্গায়, ওখানে বসিয়ে দিয়ে রূপুকে, কারণ এখানে তোমার তো মানে জোয়ার চলে এসেছে, আর দাদাভাই দিদিভাই সব চলে এসেছে। এই যে দেখো গঙ্গায় কত জোয়ার দেখো। তো মহালয়ার পূর্ণ প্রভাতে আজকে গঙ্গাতে তর্পণ করতে এলো আমার বর, দাদাভাই আর দিদিভাই, আরও অন্যান্য আদার্স লোকেরা আছে। দেখো আমি জায়গাটা কিরম ব্লার করে দিয়েছি, খুব সুন্দর লাগছিলো। আমি ভাবছিলাম বুঝি এই গঙ্গায় স্নান করা মানে সবাই আছে বলে হয়তো আমার ভিডিওটাতে বারবার ব্লক হয়ে যাচ্ছে, বুঝেই উঠতে পারছি না, পাবলিক হচ্ছিল না। তো এখন এটা শেষবারের মতন আমি আরেকবার চেষ্টা করছি, জানি না এরপরেও যদি এটা আবারও ব্লক হয়ে যায় আপলোড করার পর, তাহলে জানবো কিছু তো গণ্ডগোল আছে, কারণ বুঝে উঠতে পারছি না। কেউ যদি আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার জানিয়ে দেবো যে কেন এইটা হচ্ছে। হাতের মাটি নিয়ে কপালে ঠাকা, কপালে ঠাকা। তাড়াতাড়ি এলাম, এসে একটু ঠান্ডা গরম জল নিয়েছি, মুচিনি দিয়ে খেলাম। এত রোদ্দুরের তেজ, ওই যে গঙ্গায় গেছি না, তার জন্য মেয়ে আর আসতে পারলো না। কী ভেবে বেরোলো আর কি হয়ে গেল, মেয়ে তোমার গেল বন্ধুর বাড়ি, কারণ আমি করতে পারলাম না, টাইমে আসতে পারলাম না। এই জন্য প্রিয়াঙ্কার কাছে পাঠিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে ওরা, ওখানেই চান খাওয়া করবে। ও বলে আমি করিয়ে দেবো, আমি বললাম আমি নিয়ে আসবো, বলে না, যেহেতু আর একটা দুপুরে প্রতিযোগিতা আছে, একেবারে ও আবার সেখানে নিয়ে আসবে। চলো এখন রান্নাবান্না করবো, ছেলের প্রতিযোগিতা এখনও হচ্ছে, ছেলেটা আর আমি দাঁড়ালাম না, আর একটুখানি বাকি, কিছুক্ষণ পরে ওরা হয়ে যাবে, ওর বাবা চলে আসবে। এত গঙ্গায় ভিড় আজকে, বাপরে বাপ।
তো চলো একটা মাছের ঝোল আর ভাত করে নিই। শুনলেই তো মেয়ে চলে গেছে দীপিকার কাছে, কারণ কিছু করার ছিল না সেই সময়টা আমার, দেরি হয়ে গেছে, আসতেও পারবো না, আর এলেও অসম্ভব, এদিকেও আমাকে থাকতে হবে। একটা মানুষের কী করে 10 দিকে থাকি বলো তো? এই জন্য না মা দুর্গার উচিত আমাদের প্রত্যেক নারীকে আরও দুটো করে হাত দেওয়া। তো জোকটা কাট। তাই এবার দেখো, না একটাই দিয়েছি, যতটা পারবি খা, ওদিকে টেনে। হ্যাঁ, ওদিকে বাবানকে দিয়ে দিলাম, দিয়ে বাবারি এই দেখো আমি কী করছি, ময়দা মাখছি এখন একটু তোমাদের। বাবা প্রচুর গরমে কষ্ট হচ্ছে। এই যে বাবান এখানে খাচ্ছে আর আমার এখানে পরোটা হচ্ছে। এ করে বরকে আগে খেতে দিই, দিয়ে তারপরে আবার রেডি হয়ে বেরোবো। চলো দেখো ওর মতন 4টে সেঁকে দিই, দিয়ে তারপর যাব। ও বলছে যে তুমি চলে যাও, আমি এসে করে দেবে। এবার দেখো গিয়ে আবার আসবো, ওখানে আমি বসে পড়ি। আর ওই জন্য বললাম তাহলে তোমাকে দিতে করে দিয়ে যাই, খাও। তো ও আমার সঙ্গে আমাকে দিতে গেছিলো, কারণ ও দেরি হয়ে গেছে না, মানে সব জায়গায় আজকে আধা ঘন্টা করে লেট হয়েছে জানো তো। এই যে বরকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, একটা পরোটা ও খেয়ে নিচ্ছে, আবার ওখানে যাই, দিয়ে তারপরে আসছে। দেখো এটা হলো একটা বিয়ের বাড়ির হল, পালভিলা দেখতেই পাচ্ছ লেখা আছে। তো আমি ভুলে গেছিলাম ওখানে গিয়ে, ওই যে উঁচুটাই ওপরে জানলা যেখানে পাখা চলছে ওখানে হচ্ছে, তো করতেই ভুলে গেছিলাম, পাটটা নিতেই ভুলে গেছিলাম। তো আমার বর এখন এই অংশটা এনেছে, আমি এর সঙ্গে ক্লিপিংটা অ্যাড করে দিয়েছি। এই দেখো কোথায় ছিলে মা তুমি? আন্টির বাড়িতে। আন্টির বাড়িতে ছিলে? কি মজা হয়েছে? কি করছিল ওখানে? খেলেছি, তারপর চান করেছি, খেয়েছি। চান কে করিয়ে দিচ্ছে তোমাকে? আন্টি। আন্টি? তেল মাখতে দিয়েছে। বাহ, মাও তো এত যত্ন করে না তাই না? তারপর আবার খেয়েছি, আবার একটু খেয়েছি, দিয়ে আঁকতে গেছি। হ্যাঁ বাবা, তোমাদের তো আমি শেয়ার করতে পারিনি যে মেয়েকে, তার ওখানে মানে এতটাই তাড়াহুড়ো ছিল, তাই ভাবলাম চলো শেয়ার করে দিই এখন। এই যে একে চলে এসেছে, দেখো সার্টিফিকেট, ভালো করে ধরো, ভালো করে ধরো। সার্টিফিকেট দিয়ে দেয় ওখানে, ওই জন্য। তো তোমার মজা হয়েছে আজকে? মজা হয়েছে, খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে ফ্রেন্ডের বাড়ি গিয়ে? হ্যাঁ। হ্যাঁ, হুম। একটু আমাকে মিস করোনি? না, মিস করবো না। মিস করবো কেন? না, আহ, আমি আর মজা করবো। আমি মজা পেয়েছ? আর ফ্রেন্ডের জামা পরে আছে, একটু যে দাঁড়াও তো, জামাটা পরে খুব মিষ্টি লাগছে, এদিকটা দাঁড়াও। এই দেখো বন্ধুর জামাও পরে এসেছে, ওর খুব মজা হয়েছে আজকে ওখানে, তাই তো? তখন তো শেয়ার করতে পারলাম না, কারণ তাড়াহুড়ো করে ঢুকিয়ে দিলাম, এলো আর একদম ভেতরে ঢুকে গেল, ওই জন্য এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো। আর এই যে দেখো এখানে আছে লাড্ডু, কেক, ভুজিয়া, সকালেও দিয়েছিল কেক, কলা, লাড্ডু, এই যে ফ্রুটি, আমার মেয়ে এখন ফ্রুটি খাচ্ছে। তো টিফিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যা যা পেয়েছিলো। এবার তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি সেটা হলো ওই মহালয়ের আগের দিনে, মানে শুক্রবারে আমি যে ভিডিওটা শ্যুট করেছিলাম আমার মেয়েকে আগমনীর, যে শ্যুটটা করিয়েছিলাম, তো এই দিনকেও ব্লগ করেছিলাম জানো তো। ভেবেছিলাম দুটো ব্লগ একসঙ্গে দেবো, তাহলে না থাক, এদি আজকে সকালের কাজকর্ম সব কেটে দিলাম, দিয়ে এই অংশটুকু জুড়ে দিলাম। আর আমার মেয়ে দেখো কত খিলখিল করে হাসছে, মানে এই শাড়িটা পরাতে আমি পুরো জাস্ট হেমসেম খেয়ে গেছি। ছোট শাড়ি এনেছি তাও কিন্তু পেরে উঠছি না, শাড়ি না নিজে আজ পর্যন্ত ভালো করে পরতে শিখলাম, না মেয়েটাকে পরাতে শিখছি। তাই বারবার খুলি আর ওকে বলি এই পেটটা এ কর, ফাঁপা কর, ফোলা কর, জন্য ও বলে যে তুমি কত রকম করতে বলো, মানে প্রচুর আর কি অধৈর্য হয়ে যায় এই শাড়ি পরাতে আমার নিজের আর কি। আর আমার মেয়েটাও দেখো ঘুম পেয়ে গেছে। তো আগমনীর শ্যুটটা করানোর সময় এই ভিডিওটার মানে আমি করে রেখেছিলাম আর কি। আরও ছিল এর সঙ্গে অনেক পার্ট ছিল, যে কীভাবে কী শ্যুটিং করিয়েছি, মানে কতবার কেটে 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 কেটে, তোমরা তো পেয়ে গেছো ভিডিওটা, দুটো যে শ্যুট করিয়েছি দেখেওছো, অনেকে অনেক ভালোবাসাও দিয়েছো, কিন্তু
হয় না, শ্যুট করার আগে যে পরিস্থিতিটা থাকে সেইটা দেওয়ার, সেটা নিয়েও একটা ব্লগ করা যায়। তো আমি আর পেরে উঠছি না, মানে এত রকমের ব্লগ, এত এডিটিং করা, ভয়েস দেওয়া, একা হাতে সংসারের এ টু জেড, মানে সব কিছু আর পেরে উঠছি না। সবটাই আমাকে মানে একাই করতে হয়, কেউ কোনো দিক দিয়ে আমাকে হেল্প করছে না। আর এই যে ভিডিওটা কেন যাচ্ছে না এটাও আমি বুঝতে পারছি না, কাকে যে বলবো। আগে যে বাবু এখানে থাকতো সেও এখন থাকে না, আর ফোনেও তাকে আমি পাচ্ছি না, মানে প্রচুর টেনশান হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, এই চোখটা আঁকতে আমি 3-4 বার চোখ মুছেছি আর এঁকেছি। বাবানকে বলেছিলাম বাবান একটু ভিডিও করে দে, তখন ও খাচ্ছিল, ওই জন্য আর ও করতে পারেনি। বাবানই একটু বল ভরসা, মাঝে মাঝে ওকেই একটু বলি আর কি। তো দেখো আমার এই গয়না বড় ছোট হচ্ছে, তো কোনো রকমে ওকে ম্যানেজ পরিয়ে দিয়েছি। আর এই যে দেখো একটা চুল কিনে এনেছি, কারণ অন্যান্য প্রোগ্রামে ছোটো চুল দিয়ে হয়ে যাচ্ছে, মা দুর্গা তো আর ছোটো চুলে মানাবে না, ওই জন্য মা দুর্গাকে একটু বড় চুল দিয়েছি। যেহেতু চুলটা এখনও ঠিকঠাক হয়নি, তো ওই জন্য ওর উপরে একটু অসুবিধে হচ্ছে, চুলটা পিঠে পড়লে ওর কুটকুট করছে, মানে লাগাতেও পারছি না, বড্ড ছোটো চুল না, খোপা করা যাচ্ছে না। তো ওই জন্য কোনো রকমে একটা আমার খোপা ছিল ওরই নাচের জন্য কেনা, সেই খোপাটা কোনো রকমে লাস্টে লাগিয়ে, এই চুলটা কিন্তু আমি খুলে ফেলেছিলাম, খুলে আবার নতুন করে সেই খোপাটাকে করে দেখো কোনো রকমে লাগিয়ে তার উপরে একটা গাজরা দিয়ে চুলটাকে আটকাতে তবে সেট হলো, ঠিক আছে। আর এই যে চুড়িগুলো এনেছি, এগুলো এই শাঁখা পলা পাইনি বলে এই চুড়িটাই নিয়ে চলে এসেছি, বেশ ভালো লাগছে। তো যেমন পেরেছি চেষ্টা করেছি, তোমরা বলো কেমন হয়েছে সাজটা, আর আমার ভিডিওটা কেমন লাগলো। দুটো মানে ওই মহালয়ার দিনের ভিডিও আর এই ভিডিওটা অ্যাড করে আমি একটা ভিডিও তৈরি করেছি। তার জানো তো, কষ্ট করে ভিডিও করার পর সেটা যখন আপলোড করতে না পারি সেটা ভীষণ খারাপ লাগে, যে এতটা কষ্ট করে তৈরি করলাম, একটা এডিটিংয়ের পেছনে এতটা সময় দিলাম, তার সত্ত্বেও ভিডিওটা আপলোড করতে পারছি না, তখন ভীষণ খারাপ লাগে। তো দেখো শেষমেশ সেটা আবারও একবার চেষ্টা করছি, খুব খারাপ লাগছে, এটা নিয়ে 4-5 বার হয়ে গেল আমি ভিডিওটা এডিট করছি আর ভয়েস দিয়েই যাচ্ছি। তো দেখা যাক কি হয়, ঠাকুর এবার সহায় হয় কি না আমার, যদি হয় তো নিজে ভালো লাগবে। আর এই জিনিসগুলো তো স্মৃতি হয়ে থেকে যাবে বলো আমার ব্লগে, আর তোমাদেরকেও দেখাতে পারবো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আবারও বলছি বন্ধুরা, চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই কোমরবন্ধনী, এটা বড়দের কোমরবন্ধনী, আর আমার মেয়ের কোমর তো দেখে বুঝতেই পারছো। আমার মেয়েটা যে কবে একটু চেহারা হবে জানি না বাবা, কত তো চেষ্টা করি। তো যাই হোক, রূপুকে রেডি করলাম। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।